শ্যামাকাব্য আসছে 3 মে। 3 মে সবাই সিনেমা হলে এসে আমাদের সিনেমা শ্যামাকাব্য দেখবেন। এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আপনাদের পাশের বন্ধু বান্ধব এবং ফেসবুক আর যা যা প্ল্যাটফর্ম আছে সেখানে ছড়িয়ে দেবেন। এবং ফেসবুকে দেখে জাজ করে সিনেমা দেখতে আসবেন না, এসে তারপর দেখুন, তারপর জাজ করুন। শ্যামাকাব্য সিনেমা হলে এসে দেখুন। ভালোবাসা আর প্রেম হয়। বিয়ে করবেন আমাকে? পাখি যাও যাও যাও, পাখি সুখে দেবে নাও। মানুষ শান্তির পিছনে ঘুরে বেড়ায় না, শান্তি চায়। আর আমার মনে হয় শান্তিটা হচ্ছে ঘুম, আর জেগে থাকাটা হচ্ছে যন্ত্রণা। এইটুকুই বলবো, আর কিছু বলবো না। দেখতে হবে ছবিটাকে। এগুলো চরিত্রে ভালো তো, নায়িকার হাসিটা বেশি ভালো লাগছে আমার কাছে, খুব হাসতে পারে। বারবারই একই কথা বলছি যে ছবি তো আসলে সব কিছু মিলে ছবি, কিন্তু আমি যদি আলাদা অভিনয়ের জায়গা থেকে বলি, আর অভিনেতা হিসেবে আমি আসলে না এই ধরনের সিকোয়েন্সগুলোতে কাজ করতে চাই যেখানে এক থেকে আমরা অনেক লম্বা লম্বা সিকোয়েন্স করব। তো ওই দিক থেকে যদি আমি বলি, আমার খুব ভালো লেগেছে। শুধুমাত্র ক্লাসিক বললেও ঠিক হবে না, খুব ক্লাসিক অ্যাপ্রোচের একটি ছবি, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আর অভিনয় খুবই ভালো, গল্প, ডিরেকশন, অভিনয়, ক্যামেরা, সব কিছু ইটস আ কমপ্লিট প্রোডাকশন। মানে আমি একটা সিনেমাটিক জার্নি পুরোটা আমি পেয়েছি। এই সিনেমাটা যখন দেখি, সিনেমা হলে ঢোকার আগেই আমি মাথায় ঢুকিয়ে নিয়েছিলাম যে আমি সিনেমাটা একজন দর্শক হিসেবে দেখব। যদি আমি এটার অভিনেত্রী হিসেবে দেখি তাহলে আমি ডিফারেন্ট ওয়েতে জাজ করব, কিন্তু যদি আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখি তাহলে আমি অ্যাকচুয়ালি জাজ করতে পারবো ফুল ফিল্মটা কেমন, শুধু আমাকে না। সিনেমাটা দেখেছি এবং আমার কাছে পুরোপুরি একটা উপন্যাস পড়লে মানে যেরকম ফিলিং হয়, আমার ফিল হচ্ছিল একটা উপন্যাস আমি সামনে থেকে দেখছি। আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, আজাদ হচ্ছে সোহেল মণ্ডল যে ক্যারেক্টারটা প্লে করেছে, এদের দুইজনের যে কেমিস্ট্রিটা, দুইজনের যে একটা ভালোবাসা, সেলফলেস লাভ, আমার দেখতে এত ভালো লাগছিল। মাঝে মাঝে এদের ইমোশন দেখে আমার নিজের চোখেও মাঝে মাঝে পানি চলে আসছিল। পারফেক্ট দিতে পেরেছি কিনা এটা তো একদম আপনারা বলতে পারবেন, অডিয়েন্স বলতে পারবে। আপনারা দেখেছেন, আমি শিওর যে আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু অডিয়েন্সকে বলবেন সিনেমাটা দেখতে আসার জন্য। ওদের সাথে তো কাজের অভিজ্ঞতা আমার অনেক পুরনো। যখন আমরা এই সিনেমার স্ক্রিপ্টটা পাই, তখন এই সিনেমার স্ক্রিপ্ট নিয়ে সৌদের সাথে নানা রকমের প্রশ্ন ছিল আমার। সেই প্রশ্নগুলো তাকে মানে প্রশ্নে জর্জরিত করেছি। কখনো কখনো সে বিরক্ত হয়েছে, কখনো কখনো খুশি হয়েছে, কখনো কখনো আমি বিরক্ত হয়েছি। এই সিনেমার বিষয়বস্তু অনেকাংশেই একটু কমপ্লিকেটেড ছিল। কমিউনিকেট করতে গিয়ে কখনো কখনো আমাদের ঝামেলা হতো। সেটা নিয়ে সৌদের সাথে যখন আলোচনা করতাম, আলোচনা করতে করতে আমরা একটা দারুণ জায়গায় পৌঁছে গেছি। আমার সারা জীবন আমি বলে আসছি, আমার ক্ষেত্রে আর্টিস্টরা অনেক ডিরেক্টর কমপ্লেন করে আমি শুনেছি। আমার আর্টিস্টদের ক্ষেত্রে 99.9% এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং এইবারও তার ব্যতিক্রম হয়নি। আর্টিস্টরা ওয়ান্ডারফুল ছিল। আমার ক্রু টেকনিশিয়ান যারা ছিল 100%-এর ওপরে এফোর্ট দেওয়া সম্ভব হলে তারা সেটা দিয়েছে। আমি যেই গল্পটা বলতে চাই, এটা এরকম একটি গল্প যেটা বড় পর্দায় বলা যায়, যেটা হয়তো একটু থট প্রভোকিং, একটু গল্প পড়ার এক ধরনের অনুভূতি। আমি এরকম কিছু গল্প বলতে চাই। এবার আমার মনে হচ্ছে আমি এটা বলি, যেহেতু গল্পটা অনেক বছর আমার মাথায় ছিল, তো এবার আমার এটা বলতে চাইছি। বিশেষ কোনো আলাদাভাবে কোনো কারণ নেই। এই ছবিতে অভিজ্ঞতাটা একটু ডিফারেন্ট, কারণ এটা স্ক্রিপ্ট লেভেলের সময় থেকে ছবিটির সাথে আমি ছিলাম এবং শেষ অবধি ছিলাম, মানে পোস্টের কাজেও আমি ছিলাম। সো যখন ইন্ডিয়া গেল কাজটা করতে, ওর সফর সঙ্গী হিসাবে আমি গিয়েছিলাম। তো এটা আমার জন্য খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স, কারণ এর আগে কোনো চলচ্চিত্রকে আমি এইভাবে কাছ থেকে দেখিনি, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আজকের এই প্রদর্শনী পর্যন্ত আসলে।